আল্লাহর এই 5টি নাম দিনে রাতে বেশি করে পড়বেন। ধন দৌলতের বাদশা হওয়ার ওজিফা, সকল কঠিন বাধা দূর হয়ে বরকতের দরজা ইনশাআল্লাহ খুলে যাবে। প্রিয় ভাই, আমি যে আজকে আমলের কথা বলবো, আল্লাহর 5টি যে নাম, কোন কোন নাম, তো সর্বপ্রথম আপনাকে যে নামের কথা বলবো সেই নাম হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নাম এর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই নামটি পাঠ করাকে অপরিহার্য করতে বলেছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। দ্বিতীয় যে আল্লাহর নামের কথা বলবো সেটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু, এখানে দুটি আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম আল্লাহর 2টি নাম। তাহলে কয়টি হলো? 3টি। তারপরে আরেকটি নামের কথা বলবো, খুবই মহা সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম। সে নাম হলো কি জানেন? ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, যখনই কোনো প্রয়োজন পড়বে ইয়া আল্লাহ, এই আল্লাহ নাম এত অন্তরকে প্রশান্তি দেয় যে আপনাকে বুঝিয়ে আমি কল্পনা করতে পারবো না। তো ইয়া আল্লাহ, আল্লাহ এই নামটি, তাহলে কয়টি হলো? 4টি। তারপরে যে নামের কথা বলবো আরেকটি নাম ইয়া রব। ইয়া রব্বি, এ আমার প্রতিপালক, এ আমার রব, ইয়া রব্বি, ইয়া রব্বি। তো এই 5টি নাম দিনে আপনি বেশি করে পাঠ করবেন প্রিয় ভাই। আর যে আমি আমলের কথা বলবো, যে কোনো কাজ যতই কঠিন হোক সহজ হয়ে যাবে। কারণ জানেন যে নিয়মিত ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করতে গেলে দুনিয়া ও আখেরাতের সকল কাজ সহজ ও সুন্দর করে দেন। কে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এই নাম পাঠ করাকে মিস করবেন না। এবারে বলবেন আমি তো পাঠ করি কিন্তু হয় না কেন? তারপরে আরেকটি দোয়া কবুলের ব্যাপারে, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, এই আল্লাহর পবিত্র 2টি নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের কঠিন পরিস্থিতিতে বদরের যুদ্ধে সিজদার পড়ে এই আল্লাহর এই নাম 2টি পড়েছিলেন, যুদ্ধে জয়ী হয়েছিলেন। তো যে কোনো কাজে আপনি পরাজিত হচ্ছেন বা কষ্টে আছেন, বরকতের দরজা খুলে না, রোজগার করছেন সেটা তো ব্যর্থ হচ্ছেন, এই আল্লাহর 5টি নামের আমল একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।